নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 20/1/2024 পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের ডিএর দাবিতে যে গতকাল মিছিল ছিল সংগ্রামী যৌথ মঞ্চের, এছাড়া বিভিন্ন অন্যান্য দাবিও রয়েছে। তো আসুন এই সংক্রান্ত আপডেট দেখে নিই বিস্তারিত কী রয়েছে। বকেয়াটি এবং স্বচ্ছ নিয়োগ ও প্রতিহিংসামূলক বদলি প্রত্যাহারের দাবিতে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে সময় চেয়ে চিঠি দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। অভিযোগ, মুখ্যমন্ত্রী দপ্তর থেকে উত্তর আসেনি, তাই শনিবার থেকে মঞ্চের সদস্যদের কয়েকজন ফের শহীদ মিনার মঞ্চে অনশনে বসবেন এবং মঞ্চের অন্যতম আহ্বায়ক জানিয়েছেন যে দাবি না মিললে 29শে জানুয়ারি থেকে সরকারি কর্মীদের লাগাতার ধর্মঘট শুরু হবে এবং তাদের মধ্যে স্কুল শিক্ষকরাও রয়েছেন। 2রা ফেব্রুয়ারি থেকে মাধ্যমিক এবং 16 ফেব্রুয়ারি থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শিক্ষকরা কি ধর্মঘট করবেন? তিনি বলেন, দায় মেটানোর দায় কিন্তু সরকারের, তবে পড়ুয়াদের অসুবিধা হয় এমন কিছু করব না। শুক্রবার শহীদ মিনারের নিচে 359 দিনে পা দিল মঞ্চের অবস্থান এবং এই দিন হাওড়া শিয়ালদা হাজরা মোড় থেকে দুপুরে মঞ্চের মিছিল বেরিয়ে শেষ হয় শহীদ মিনারে। সেখানে সভা হয় এবং মিছিলে মঞ্চের সদস্যরা ছাড়াও ছিলেন বিভিন্ন অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মী, 2022-এর টেট উত্তীর্ণ চাকরি প্রার্থী, আরও অনেকে নবম দশমের বৃত্তিমূলক অস্থায়ী শিক্ষকদের সংগঠনের সদস্যরা। শিয়ালদা থেকে মিছিলকারীরা এসে ধর্মতলায় ডরিনা মোড়ে বসে রাস্তা অবরোধ করেন। সেখানে হচ্ছে মেধা তালিকা বিভিন্নভাবে তাদের যে দাবি দেওয়া তারা মিছিলের মাধ্যমে তুলে ধরেন এবং এই সংক্রান্ত আপডেট রয়েছে দেখতে পাচ্ছেন। এবং আরেকটা যেটা আপডেট হয়েছে ওই একই মিছিল সংক্রান্ত বকেয়া মর্গ ভাতা এবং শূন্যপদে নিয়োগের দাবিতে পুরো মতোই এদিন বেলা 12টার সময় পর হাজরা এবং হাওড়া শিয়ালদা থেকে 3টে মিছিল শহীদ মিনারের দিকে এগোতে থাকে। এদিন মিছিলে ধর্মতলার দিকে যত এগিয়ে যায় ততই যানজট থমকে গিয়েছে বিভিন্ন রাস্তা। তখন বিকল্প রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে অবস্থান সামলানোর চেষ্টা হয়েছে, তবে পথে বেরোনো জনগণের অভিযোগ বিকল্প রাস্তা ধরেও গন্তব্যে পৌঁছাতে অনেক দেরি হয়ে যাচ্ছে। তো যাই হোক, যে এইভাবে অর্থাৎ সংগ্রামী যৌথ মঞ্চের যে বিভিন্ন দাবি, মেনলি প্রধানত মহার্ঘ ভাতা, সেই মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে, এছাড়াও স্বচ্ছ নিয়োগের দাবিতে এই মহা মিছিল সংগঠিত হলো গতকাল। তো যাই হোক, এই আপডেটটা আমি শেয়ার করলাম এবং তার সঙ্গে সঙ্গে যেটা বোঝা গেল যে এখনও পর্যন্ত ধর্ণা মঞ্চে ধর্ণার অবস্থান চলবে এবং পরবর্তীকালে যদি না কিছু ব্যবস্থা হয় তাহলে আরও অনশন মানে লাগাতার ধর্মঘটে ডাক দেওয়া হয়েছে। তো যাই হোক, এই সংক্রান্ত আরও আপডেট পেলে অবশ্যই শেয়ার করব। সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।